আয়াত ৯। والذين آمنوا وعملوا الصالحات لندخلنهم في الصالحين অনুবাদ আর যারা ঈমান আনে ও সৎ কাজ করে আমরা অবশ্যই তাদেরকে সৎকর্ম পরায়ণদের অন্তর্ভুক্ত করব। আয়াত ১০। ومن الناس من يقول آمنا بالله فإذا أوذي في الله جعل فتنة الناس كعذاب الله ولئن جاء نصر من ربك ليقولن إنا كنا معكم أوليس الله بأعلم بما في صدور العالمين অনুবাদ আর মানুষের মধ্যে কেউ কেউ বলে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, কিন্তু আল্লাহর পথে যখন তারা নিগৃহীত হয় তখন তারা মানুষের পীড়নকে আল্লাহর শাস্তির মতো গণ্য করে। আর আপনার রবের কাছ থেকে কোনো সাহায্য আসলে তারা বলতে থাকে আমরা তো তোমাদের সঙ্গেই ছিলাম। সৃষ্টিকুলের অন্তকরণে যা আছে আল্লাহ কি তা সম্যক অবগত নন? তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। যদিও বক্তা এক ব্যক্তিমাত্র, কিন্তু সে আমি ঈমান এনেছি বলার পরিবর্তে বলছে আমরা ঈমান এনেছি। এর মধ্যে একটি সূক্ষ্ম অর্থের প্রতি ইঙ্গিত রয়েছে, তা হল মুনাফিক সবসময় নিজেকে মুমিনদের মধ্যে সামিল করার চেষ্টা করে থাকে এবং নিজের ঈমানের উল্লেখ এমনভাবে করে থাকে যাতে মনে হয় সেও ঠিক অন্যদের মতোই মুমিন। এর দৃষ্টান্ত হচ্ছে যেমন কোনো কাপুরুষ যদি কোনো সেনাদলের সাথে গিয়ে থাকে এবং সেনাদলের অসম সাহসী সৈনিকেরা লড়াই করে শত্রুদলকে বিতাড়িত করে দিয়ে থাকে, তাহলে কাপুরুষটি নিজে কোনো কাজে অংশগ্রহণ করে না থাকলেও সে এসে লোকদেরকে বলবে আমরা গিয়েছি, আমরা ভীষণ যুদ্ধ করেছি এবং শত্রুকে পরাস্ত করেছি। অর্থাৎ সেও যেন সেই অমিত সাহসী যোদ্ধাদের সাথে মিলে যুদ্ধ করেছিল। আত-তাফসীরুল কবীর ২ নং ফুটনোটের বিবরণ। অর্থাৎ আল্লাহর আযাবের ভয়ে যেমন কুফরি ও গোনাহ থেকে বিরত থাকা উচিত, এ ব্যক্তি ঠিক তেমনি বান্দা প্রদত্ত নির্যাতন নিগ্রহের ভয়ে ঈমান ও সৎকাজ থেকে বিরত হয়েছে। ঈমান আনার পর যখন সে কাফেরদের হুমকি, মারধর ও নির্যাতনের সম্মুখীন হয় তখন সে মনে করে যে এটা বোধহয় আল্লাহর শাস্তি, তখন সে ঈমান থেকে সরে যায়। ইবনে কাসির। অথবা আয়াতের অর্থ তখন সে এমন পেরেশান হয়ে যায় যে যেরকম পেরেশান হতে হয় আল্লাহর আযাবের ক্ষেত্রে, ফলে মুরতাদ হয়ে যায়। মুয়াস্সার। অথবা আয়াতের অর্থ তারা মানুষের নির্যাতনের সম্মুখীন হলে সে নির্যাতন তাদের জন্য দ্বীন ইসলাম থেকে ফিরে যাওয়া বা মুরতাদ হওয়ার কারণে পরিণত হয়, যেমন আল্লাহর আযাব কুফরি ও গুনাহ থেকে ফিরে থাকার কারণ হয়। সাদি আদওয়াউল বায়ান। এ আয়াতের সমর্থনে অন্য আয়াত হচ্ছে আর মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহর ইবাদত করে দ্বিধার সাথে, তার মঙ্গল হলে তাতে তার চিত্ত প্রশান্ত হয় এবং কোনো বিপর্যয় ঘটলে সে তার পূর্বাবস্থায় ফিরে যায়। সে ক্ষতিগ্রস্ত হয় দুনিয়াতে এবং আখেরাতে, এটাই তো সুস্পষ্ট ক্ষতি। সূরা আল-হাজ ১১। ৩ নং ফুটনোটের বিবরণ। অর্থাৎ আজ সে নিজেকে বাঁচাবার জন্য কাফেরদের সাথে যোগ দিয়েছে এবং মুমিনদের পক্ষ ত্যাগ করেছে, কারণ সত্য দিনের সম্প্রসারণের জন্য নিজের গায়ে আঁচড়টিও লাগাতেও সে প্রস্তুত নয়। কিন্তু যখন এ দিনের জন্য জীবন উৎসর্গকারীদেরকে আল্লাহ সাফল্য ও বিজয় দান করবেন, তখন এ ব্যক্তি বিজয়ের ফল গনিমতের মাল ভাগ করে নেবার জন্য এসে যাবে এবং মুসলিমদের বলবে আমি তো মনে প্রাণে তোমাদেরই সাথে ছিলাম, তোমাদের সাফল্যের জন্য দোয়া করছিলাম এবং তোমাদের প্রচেষ্টা, সংগ্রাম ও কুরবানিকে আমি বিরাট মর্যাদার দৃষ্টিতে দেখেছি। অন্য আয়াতে আল্লাহ বলেন আর নিশ্চয়ই তোমাদের মধ্যে এমন লোক আছে যে গড়িমসি করবেই, অতঃপর তোমাদের কোনো মুসিবত হলে সে বলবে তাদের সঙ্গে না থাকায় আল্লাহ আমার প্রতি অনুগ্রহ করেছেন, আর তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ হলে যেন তোমাদের ও তার মধ্যে কোনো সম্পর্ক নেই এমনভাবে বলবেই হায় যদি তাদের সাথে থাকতাম তবে আমিও বিরাট সাফল্য লাভ করতাম। সূরা আন-নিসা ৭২-৭৩। আরও বলেন অতঃপর হয়তো আল্লাহ বিজয় বা তার কাছ থেকে এমন কিছু দেবেন যাতে তারা তাদের অন্তরে যা গোপন রেখেছিল সেজন্য লজ্জিত হবে। সূরা আল-মাঈদা ৫২। মোট কথা পরবর্তী বাক্যে আল্লাহ তাদেরকে মিথ্যাবাদী সাব্যস্ত করে বলেছেন যে তিনি সৃষ্টিকুলের অন্তরের সব খবর জানেন। আদওয়া উল বায়ান। পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন। ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ।